এই তাড়াতাড়ি চলো সবাই, চলো চলো টুনির বাড়িতে যাই, গিয়ে দেখি কি হলো, এরকম কান্নাকাটির আওয়াজ আসছে কেন। এ কি, এরকম আগুন লাগলো কি করে টুনির বাড়িতে? এ কি অবস্থা, এ বাবা! হে ভগবান, আমার সব শেষ হয়ে গেল, সব জুড়ে পুড়ে ছাই হয়ে গেল। ভগবান, আমার ঘর বাড়ি এইভাবে চলে গেল, আমি এখন বাচ্চা নিয়ে কোথায় থাকবো? এ কি হয়ে গেল আমার সাথে? টিয়াতি টিয়াতি শিগগির চলো, তোমার বাড়িতেও আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চলো। কাকবউ কাকবউ, তোমার বাড়িতেও আগুন লেগে গেছে গো, কি করবে এখন? সব পাখির বাড়িতেই এক এক করে আগুন লাগতে থাকে এবং তারা বুঝতেই পারে না যে এরকমটি কেন হচ্ছে তাদের সাথে, আর কে বা আগুন লাগাচ্ছে। মনে হচ্ছে এটা কারোর কাজ, কেউ ইচ্ছা করে আমাদের সবার বাড়িতে আগুন লাগাচ্ছে। আমি যাই, বানর ভাইকে গিয়ে একটু খবর দিয়ে আসি। ও বানর ভাই, ও বানর ভাই, আমার কি বড় ক্ষতি হয়ে গেল গো। আমার পুরো ঘর বাড়ি জ্বলে ছাই হয়ে গেছে। আর শুধু আমার না, গ্রামের সব পাখিদের বাড়ি এই অবস্থা হয়েছে। সবার বাড়িতেই আগুন একের পর এক লেগে গেছে। কে বা কি করে করলো, কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কেঁদো না টুনি, আমি চলো তোমাকে পরী রানীর কাছে নিয়ে যাই। রানী পরী তোমাকে সব বলে দেবে। বানর তখন টুনিকে রানীপরীর কাছে নিয়ে যায়। টুনি রানীপরীকে তার সমস্ত কথা জানায়। রানীপরী তার শক্তি দ্বারা সমস্ত ব্যাপারটাই জানতে পারে যে কিভাবে ওখানে আগুন লাগলো। তুমি কেঁদো না টুনি, এই কাজ করেছে ওই রাক্ষস। ওই রাক্ষস সবার বাড়িতে আগুন ধরিয়েছে, সব পাখিকে ও জ্বালিয়ে মারতে চেয়েছে। আমি দেখছি, ওর ব্যবস্থা করছি। এই নাও, তুমি এই প্রদীপটা রাখো টুনি। এই প্রদীপটা তুমি বটগাছের তলায় আজকে সারা রাত রেখে দেবে। কাল সকালবেলা উঠে দেখবে সবাই সবার বাড়ি আবার আগের মতো ভাবেই ফিরে পেয়ে গেছে। ধন্যবাদ নানি পরি। টুনি সেই প্রদীপটি নিয়ে বটগাছের তলায় রাত্রিবেলা রেখে দেয়, আর সকালবেলা যথারীতি সব পাখিরা তাদের বাড়ি আবার আগের অবস্থাতেই ফিরে পায়। এসব কথা জানতে পেরে সেই রাক্ষস আবার পরের দিন রাতে আসে সব পাখিদের বাড়ি জ্বালিয়ে দিতে। কিন্তু সেই রাক্ষস যখনই পাখিদের বাড়ি জ্বালাতে যায়, তার সামনে উপস্থিত হয় রানী পরী। রাক্ষস, তুমি আবার এসেছো এখানে এই সব পাখিদের সর্বনাশ করতে? তুমি এদেরকে কেন এইভাবে কষ্ট দিচ্ছ? কেন এদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছ তুমি বলো? এরা কি দোষ করেছে? তুমি এদের সাথে এরকম অন্যায় কেন করছো? কুন্দ রাক্ষস হচ্ছে আমার ছেলে। ও একবার টুনির ছেলেকে চুরি করেছিল বলে সে নীলপরীকে দিয়ে আমার ছেলেকে মারিয়ে দিয়েছিল। আর তারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি এদের এই বাড়িগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। একমাত্র তুমি এর জন্য দায়ী। তুমি আমার ছেলেকে মেরেছিল, আমি তার জন্য প্রতিশোধ নিচ্ছি। কিন্তু কুন্দ রাক্ষসেরই তো দোষ ছিল। তোমার ছেলেই তো টুনির ছেলেকে অন্যায়ভাবে চুরি করে নিয়েছিল। আর ও শুধু ওকেই না, অন্য পাখিদের সাথেও এরকম খারাপ ব্যবহার করত। অনেকবারই ও অনেক পাখির বাচ্চাকে চুরি করেছিল। সেসব আমি কিচ্ছু জানি না। ও যেমন আমার ক্ষতি করেছে, আমি ওদের কাউকে দেখতে দেব না। এই পাখির গ্রাম আমি পুরো জ্বালিয়ে দেব, সব পাখিগুলোকে মেরে দেব আমি। ও, তাহলে তুমি কথা শুনবে না? এই নাও তাহলে, আজ থেকে তুমি এখানে বন্ধ থাকবে, আর কেউ তোমাকে এখান থেকে ছাড়াতে পারবে না। শুধুমাত্র যদি কোনো সৎ পাখি তার দয়া হয় তোমাকে ছাড়াতে চায়, তবেই তুমি ছাড়া পাবে, অন্যথা তুমি কখনো এখান থেকে ছাড়া পাবে না। রানীপুরী সেই রাক্ষসকে বন্দি বানিয়ে রেখে দেয়, আর সেই রাক্ষস সেখানেই বন্দি হয়ে থাকে, আর সে আর পাখিদের ক্ষতি করতে পারে না। রাক্ষসটি যেখানে বন্দি ছিল, একদিন বিকালবেলা টুনির ছেলে খেলতে খেলতে সেই রাস্তায় আসে।
তুমি কে গো? এখান থেকে যাচ্ছ? আমাকে খুলে দিয়ে যাও না গো। আমাকে এই বন্ধ অবস্থা থেকে মুক্ত করে দাও। আমি এখানে বন্ধ হয়ে আছি। কে তুমি? কি হয়েছে তোমার? আমাকে এখানে একটা শয়তান রাক্ষস বন্দি করে দিয়ে গেছে। আমাকে তুমি বাঁচাও না গো। আমাকে তুমি বাঁচাও। আমি তো ছোট মানুষ, আমি কি করে বাঁচাবো তোমাকে বলো? আমার তো কোনো ক্ষমতাই নেই। তুমি শুধু 3 বার বলো যে তুমি মুক্ত হও, তুমি মুক্ত হও, তুমি মুক্ত হও, তাহলেই আমি মুক্ত হয়ে যাব। ঠিক আছে, দাঁড়াও বলছি। আমার বলাতে যদি তুমি মুক্ত হয়ে যাও, আমি অবশ্যই বলবো। তুমি মুক্ত হও, তুমি মুক্ত হও, তুমি মুক্ত হও। সঙ্গে সঙ্গে সেই রাক্ষস সেখান থেকে মুক্ত হয়ে যায় আর সে টুনির ছেলেকে চুরি করে নিয়ে চলে যায়। টুনি বাড়ি ফিরে এসে তার ছেলেকে না দেখতে পেয়ে খুবই কান্নায় ভেঙে পড়ে। সে কিছু বুঝতে না পেরে বানরের সাথে আবার সে পরীরানীর কাছে যায় আর রানীপরীকে গিয়ে সে সব কথা বলে। রানীপরী সমস্ত তার শক্তি দ্বারা দেখে টুনিকে জানায় যে সেই রাক্ষস তার ছেলেকে চুরি করে নিয়ে গেছে। এখন কি হবে গো রানীপুরি? আমি কি করে আমার ছেলেকে ফিরে পাবো? ও তো আমার ছেলেকে মেরে ফেলবে গো। তুমি আমার ছেলেকে বাঁচাও। তুমি চিন্তা করো না টুনি, আমি এক্ষুনি দেখছি। এই রাক্ষসকে এবার মোক্ষম সাজা দিতেই হবে আমাকে। আর কোনো উপায় নেই। ওকে একবার আমি মারবো না ভেবে গাছে বেঁধে রেখেছিলাম যাতে ও আর ছাড়া না পায়, কিন্তু ও ছাড়া পেয়ে আবার বদমাইশি আরম্ভ করেছে। শুধরানো তো দূরেই থাক, আমি ভেবেছিলাম যে ও শুধরে যাবে, কিন্তু ও তো শুধরলোই না। তুমি চিন্তা করো না টুনি, তুমি বাড়ি ফিরে যাও, আমি তোমার ছেলেকে নিয়ে আসছি। রানীপরী গিয়ে সেই রাক্ষসকে পরাজিত করে টুনির ছেলেকে উদ্ধার করে নিয়ে চলে আসে। এই নাও টুনি, তোমার ছেলেকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি। কিন্তু ওই রাক্ষস যেমন তুমি তার ছেলেকে মেরেছিলে, সে তার বদলা নিতে তোমার কাছে এসেছিল। তোমার আমার মনে হয় একটু সাবধানে চলা উচিত। ধন্যবাদ রানীপরী, আমার ছেলেকে উদ্ধার করার জন্য আর আমাকে সাবধান করে দেওয়ার জন্য। আমি এরপর থেকে খুব খেয়াল রাখবো। এরপর একদিন টুনি যখন তার ছেলেকে নিয়ে ফিরছিল, হঠাৎই দেখে রাস্তায় সিংহ দাঁড়িয়ে রয়েছে। টুনি, তোকে আমি খেয়ে ফেলবো। আমার খুব খিদে পেয়েছে। আমি তোকে খাবোই আজকে, তোর ছেলেকেও খাবো। আমার খুব খিদে পেয়েছে। সিংহ মামা, আমাকে তুমি খেও না। আমাকে খেলেও খাও, আমার ছেলেকে খেও না। আমার ছেলেকে ছেড়ে দাও। তোর ছেলেকে তো আমি আগে খাবো। ওর কচি কচি মাংস, ওহ খেতে যা সুন্দর লাগবে। চিবিয়ে চিবিয়ে খাবো তোর ছেলের মাংস। হে ঈশ্বর, সিংহ তো আমার ছেলেকে খেয়ে ফেলবে। আমি এখন কি করে বাঁচবো? তুমি পথ দেখাও। সিংহ যখনই টুনির ছেলেকে খেতে চায়, সেই সময় তাদের সামনে উপস্থিত হয় নাগদেব আর নাগদেবী। এই দুষ্টু সিংহ, তুমি কেন টুনি আর তার ছেলেকে এইভাবে ভয় দেখাচ্ছ? কেন ওদেরকে খেতে চাইছো তুমি? নাগদেব আর নাগদেবী, সরে যান আমার রাস্তা থেকে। আমি খাবোই, আমার খুব খিদে পেয়েছে। আর তোমাদের মধ্যে তো বিষ ভর্তি, তাই তোমাদের আমি খেতে পারবো না। আমি ওদেরকেই খাবো। তবে রে সিংহ, তুই আমাদের কথা শুনবি না? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। নাগদেবী সিংহকে বন্দি বানিয়ে দেয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো করবো না, আর কখনো টুনি আর ওর ছেলের পেছনে লাগবো না। আমি তো মজা করছিলাম, আমি ওদেরকে খেতাম নাকি তাই? টুনি কত ভালো, ওর ছেলেও কত ভালো, আমি খেতাম নাকি তাই? আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। নাগদেবী, সিংহ ভাইকে ছেড়েই দাও তুমি। ও তো মজা করছিল, ওকে ছেড়ে দাও। ও আর এরকম কাজ কখনো করবে না।
তুমি ছেড়ে দাও, আমি বলছি তোমাকে, তুমি ওকে এইবারের মতো মাফ করে দাও। টুনির কথায় নাগদেবী সিংহকে ছেড়ে দেয়। ধন্যবাদ টুনি, তুই আমাকে বাঁচালি রে। আমি তোকে মারতে চেয়েছিলাম আর তুই আমার এত উপকার করলি। নাগদেবী আমাকে ক্ষমা করে দেবেন। আর টুনি, তুই আমাকে মাফ করে দিস। তোর ছেলের কাছেও আমার ক্ষমা চাওয়া উচিত। আমি আর এরকম কখনো করব না, আর কখনো এরকম কাউকে ভয় দেখাবো না। আমাকে ক্ষমা করে দিও। না না সিংহ মামা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তুমি একটু মজা করেছো আমাদের সাথে, আর আমরা একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। টুনি, তোর এই উপকারের জন্য আমি তোর কাছে অনেক কৃতজ্ঞ হয়ে থাকলাম। ভবিষ্যতে তোর যদি কখনো কোনো বিপদ হয়, সবার আগে তুই আমাকে পাবি। ধন্যবাদ সিংহ দাদা, আর ধন্যবাদ নাগদেবীকে আমাকে এইভাবে সাহায্য করার জন্য। আমি এখন বাড়ি ফিরি, এরপরে ছেলেকে আবার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে খাওয়াতে হবে। চললাম আমি। এই বলে টুনি তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর সিংহ এরপর থেকে টুনি আর তার ছেলেকে রাতের বেলায় তাদের বাড়ির সামনে পাহারা দিতে থাকে। টুনি এবং অন্যান্য পাখিরা এরপর থেকে নিশ্চিন্তেই তাদের ঘর সংসার করতে থাকে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিকে একটা লাইক করে দিও, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আরও এরকম দারুণ দারুণ মজার গল্প দেখতে এই ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলা ইউটিউব চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে তোমার কাছে। তাহলে চটপট বাংলার সেরা বেস্ট কার্টুন চ্যানেল ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে। ধন্যবাদ।